আসসালামু আলাইকুম প্রিয় ভোকেশনাল ও দাখিল শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম যে সমাজ মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তো ওই সাজেশনটা দিয়েছিলাম যে গুরুত্বপূর্ণ 6টা প্রশ্ন দিয়েছিলাম। তোমরা অনেকে বলেছো যে প্রশ্নগুলো কমন পড়েছে, তো আমার কাছে খুব ভালো লাগলো এবং তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ইসলাম শিক্ষা 2 এই সাজেশন দেওয়ার জন্য। তো যারা ভোকেশনাল এবং দাখিল শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের জন্য 20টি অতি সংক্ষিপ্ত রেখেছি এবং 10টি সৃজনশীল রেখেছি। এগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এগুলো আসতে পারে, আর এগুলোর পুরোটা আসতে পারে, অথবা এগুলো থেকে 20টা অর্ধেক 50% আসতে পারে, অথবা 80% আসতে পারে। ঠিক আছে, প্রশ্ন তো আমি করি না, কিন্তু আমার কাছে মনে হয় যদি আমি শিক্ষক হইতাম, যদি আমার কাছে বলতো যে তুমি প্রশ্ন করো, রাসেল তুমি প্রশ্ন করো, তাহলে আমি এই কয়টা প্রশ্ন করতাম, 20টা অতি সংক্ষিপ্ত দিতাম আর 10টা সৃজনশীল দিতাম, এগুলো দিতাম। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে আসবে ইনশাল্লাহ। তো চলো এখানে কি কি আছে দেখি আমরা। প্রথম ক বিভাগ, তোমাদের 20টি অতি সংক্ষিপ্ত থাকবে। তো সংক্ষিপ্ত কি কি রেখেছি তোমরা একটু দেখে নাও। 1 নাম্বার নবী ও রাসূলের সংজ্ঞা দাও। 2 নাম্বার আল কোরআনের কাকে বলে। 3 নাম্বার কর্মবিমুখিতা কাকে বলে চিকিৎসা শাস্ত্রের। তারপর 5 নাম্বার নৈতিকতা। 6 নাম্বার ফরজ কত প্রকার ও কী কী। কিয়াস কাকে বলে। সন্ত্রাসবাদ কি। রিসালাত কাকে বলে। দুনিয়াকে আখিরাতে কি বলা হয়েছে। সুফি কাকে বলে। সর্বশেষ আসমানি কিতাবের পরিচয় দাও। সূরা আত-তিন কোন কোন জিনিসের শপথ করা হয়েছে। সূরা মাউনের মহা মহান মুনাফিক ও কাফিরদের কি কি বৈশিষ্ট্য কথা তুলে ধরেছে। তারপরে তোমার দেখো সিয়াহ সিত্তা বলতে কি বোঝো, এটা একটু ভালো করে দেখে নিও। তারপরে দেখো 16 নম্বর একজন শিক্ষার্থীদের 5টি বৈশিষ্ট্য লেখো। শিক্ষকগণকে সম্মান করা আমাদের কর্তব্য কেন। নাহি আনিল মুনকার দ্বারা কি বোঝানো হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারা ত্যাগ করেছিলেন কেন। আর শল্য চিকিৎসার দিশারি মনে করা হয় কাকে এবং কেন। প্রিয় শিক্ষার্থীরা, লেখার ভিতরে টাইপের কিছু ভুল হতে পারে, তোমরা একটু ক্ষমা দৃষ্টি দেখবে ইনশাআল্লাহ। তারপরে খ বিভাগ কী রেখেছি। খ বিভাগে তোমাদের সৃজনশীল রেখেছি, এখানে অতি সংক্ষিপ্ত 20টা শেষ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তোমরা পড়বা সৃজনশীল, এখানে সৃজনশীল 10টা দিব, 10টার ভিতরে 5টা আসতে পারে, 10টাও আসতে পারে, অথবা 3টাও আসতে পারে। ঠিক আছে, তো তোমরা এগুলো দেখে নিবা, আগে মেন বই ভালো করে পড়বা, অথবা আগেই আমার সাজেশনগুলো ফলো করবা, ফলো করার পরে মেন বইগুলো পড়বা। ঠিক আছে, কারণ রিস্ক নেওয়ার দরকার নেই, যেহেতু তোমরা একটু ভালো করে পড়লে প্রিপারেশন নিলে কিন্তু একটা প্লাস পেতেছো, কারণ ইসলাম শিক্ষায় প্লাস পাওয়া খুবই সহজ, আর অনেকের জন্য কঠিন হয়ে যাবে যদি ভালো করে না পড়ো। ঠিক আছে, তো সৃজনশীলের ভিতরে প্রথম সৃজনশীল যেটা, এটা 21 নম্বর সৃজনশীল হিসেবে রেখেছি আমি, মানে 1 নম্বর সৃজনশীল। ইসলামের মৌলিক ইবাদতগুলো অস্বীকার করাকে কি বলা হয়। তারপর আখিরাত বিশ্বাস স্থাপন করা অপরিহার্য কেন। আর ফরিদের আচরণ কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। সেলিমের বক্তব্য। আর 4টা কথা বলি, এই ক কত তোমরা একবার মুখস্থ করবা। গ গহ লেখার সময় একটু ফেরা ফেরা করে লিখবা, মানে 1 ফেরা 2 ফেরা 3 ফেরা, মানে গতে 3 ফেরা দিবা, গহতে 4 ফেরা দিবা। ঠিক আছে, এভাবে লিখলে বেশি মার্ক পাবা তুমি। এরকম এখানে সম্পূর্ণ মার্ক মানে ফার্স্টে 5 পেতে পারো। ঠিক আছে, তো ফার্স্টে 5 পাওয়ার টেকনিক হলো ফেরা ফেরা করে লেখা, এটা আমার টেকনিক, তোমরা একটু মনে করে এইভাবে লেখো। ঠিক আছে, আর লেখা একটু সুন্দর করার চেষ্টা করবা, অথবা স্পষ্ট লেখার চেষ্টা করবা। 2 নম্বর সৃজনশীল রেখেছি কিয়াস অর্থ কী। কিয়াস কেন প্রবর্তিত হয়েছে। কিয়াসের মাধ্যমে কোনো সমস্যার সমাধানের, এটা পড়ে। ঠিক আছে, তোমরা একটু পড়ে নিও। তারপরে দেখো এখানে 23 নম্বর সৃজনশীল ইজমা শব্দের অর্থ কী। শরীয়ত বলতে কী বুঝো। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা কিভাবে প্রমাণ করো। মুসলিম জীবনের ইসলামের বিধান পালন করতে কোরআন শরীফে একটু পড়ে নিও। ঠিক আছে, তো আমি আরেকটা কথা বলে নিই, তোমাদের তো বলেছিলাম যে আমি শুধু ইংরেজি অঙ্ক যেগুলো সাজেশন দিই ওগুলো ইনশাল্লাহ আসবে। তো এগুলো তোমরা অনেকে কমেন্ট করে আমাকে বলেছো যে ইসলাম শিক্ষা এবং বাকিগুলো সাজেশন দেওয়ার জন্য। এগুলো তো আমার ধারণা কম, তো আমার কাছে যেগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু দিয়েছি। তোমরা অনেকে যদি কমন না পড়ে মাইন্ড করো না, কারণ কি এগুলো তো আমি প্রশ্ন বা এগুলো নিয়ে তো আমি পড়ি না। তো এগুলোর থেকে মানে মনে হইতেছে যে এগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো তোমাদের দিচ্ছি, বুঝছো। তো এগুলো আসতে পারে, অথবা নাও আসতে পারে, কিন্তু এত একা আসবে না এরকম না। 2-3টা তো ইনশাল্লাহ কমন পড়বেই। ঠিক আছে, আর সর্বোচ্চ 80% কমন পড়বে ইনশাল্লাহ। তাহলে দেখো এখানে ফরজ শব্দের অর্থ কী। ফরজ অস্বীকার করলে ইমান থাকে না কেন। শরীয়তের পরিভাষা
সমূহের জন্য জ্ঞান লাভের, আচ্ছা তোমরা এগুলো পড়ে নিও, ঠিক আছে? আমার একটু সময় কম, তোমাদের এগুলো পোর্শন লাইন করতে অনেক সময় গেছে আমার। জিহাদ শব্দের অর্থ কী, সন্ত্রাসবাদের উদ্দেশ্য কী, ঠিক আছে? এরপরে তোমরা এগুলো পড়ে নিও। তারপরে সৃজনশীল হলো ইলম শব্দের অর্থ কী, ইসলামের দৃষ্টিতে ইলম বলতে কী বোঝো, তারপরে একজন, এটা পড়ে নিও, ঠিক আছে? তারপরে তোমার 14 নম্বর মানে 4 নম্বর গীবত শব্দের অর্থ কী, গীবতের সংজ্ঞা দাও, হ্যাঁ? গীবতের এইগুলো একটু পড়ে নিবা। তারপরে তোমার আল আফলাক, এখানে আখলাকে জামিমা, ঠিক আছে? এখানে বানান বলেছে, এখানে বানান ভুল আছে, এটা আখলাকে জামিমা হবে। সচরিত্র এখানে এটা পড়ে নিও, ঠিক আছে? তারপর দেখো এখানে পরের 29 নম্বর, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর উপাধি কি, তিনি বুখারী ত্যাগ বাধ্য হয়েছিলেন কেন, এটা পড়ে নিও, ঠিক আছে? জিহাদ শব্দের অর্থ কী, সন্ত্রাসবাদের উদ্দেশ্য কী। এই তো তোমাদের এখানে হলো 10টা সৃজনশীল। এই মোট এখানে 10টা সৃজনশীল সম্পন্ন করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোন বিষয়ে তুমি সাজেশন চাচ্ছো তা কমেন্ট করে কিন্তু তাড়াতাড়ি জানাতে হবে। যদি না জানো তাহলে আমি আবার কীভাবে বুঝবো যে তোমাদের পরীক্ষা কোনটা, ঠিক আছে, বা লাগবে কি না। যদি সাজেশন লাগে, পরবর্তী কোন বিষয়ে সাজেশন লাগবে, তো সেগুলো আমি আগে গোছায় রাখবো, ঠিক আছে? তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও। কারণ কি, তোমার কারণে যদি বন্ধুরা উপকারিত হয়, তাহলে তোমার এই বন্ধু কখনো উপকারের কথা বলবে না, ঠিক আছে? আর আমার চ্যানেলের কথা একটু তোমরা সবারই বলে দিও, যাতে সবাই জানে যে চ্যানেলের ভিতরে তোমাদের বকাশোনার বিষয়ে সাজেশন দেওয়া হয়। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আমার জন্য সবাই দোয়া করবে।